সত্যি বলতে কি বলুন তো, আমাদের মেয়েদের বা হাউসওয়াইফদের লাইফটা না বড় একঘেয়ে হয়ে যায় মাঝে মাঝে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু ঘরের কাজ, পরিবারের চিন্তা, এর মাঝে আমরা যেন নিজেদের শখ, নিজেদের স্বপ্নগুলোকে একদম ভুলেই যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, বাজে সকাল 7:10, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। অনেক সময় আমাদের মনে হয় আমাদের জীবনে বোধহয় আর নতুন কিছু করার নেই, বা আমাদের ফাইন্যান্সিয়াল পরিস্থিতি এখন যেমন আছে সেটা আর কোনোদিনও বদলাবে না। ফাইন্যান্সিয়াল পরিস্থিতির কথাটা হঠাৎ করে আজকে আমি কেন বললাম সেটার কথাও বলবো, একটু অপেক্ষা শুধু। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, শেষ পর্যন্ত ঠিক জানতে পেরে যাবে আজকে আমি আর্থিক সংকটের প্রসঙ্গটা কেন টেনে তুললাম। যাই হোক, আমরা সবসময় এটাই ভাবি, আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি, আমাদের আর্থিক অবস্থা যেমন, সেটা হয়তো আর কোনোদিনও বদলাবে না। কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, সময় কিন্তু সবসময় একরকম থাকে না। জীবনে তো ঝড় তুফান আসবেই। আমি ওই তো সবসময় বলি না যে সমস্যা না থাকলে বুঝবো কেমন করে যে বেঁচে আছি। আপস অ্যান্ড ডাউন তো এটা একটা লাইফের পার্ট। ভালো সময় থাকবে, আবার খারাপ সময় আসবে, তারপরে আবার ঘুরে ভালো সময় আসবে। দিন কখনোই কিন্তু কারোর একরকম যায় না। আমার সকল হাউসওয়াইফ বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, সময় পরিস্থিতি যাই হোক না কেন, নিজের উপর থেকে বিশ্বাস কখনোই হারাবেন না। ছোট্ট ছোট্ট পা ফেলেই কিন্তু বড় পথ পার করা যায়, এটা আমার বাবা আমাকে বলতো। ধরো আজকে এরকম পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য সে যা কারণই হোক না কেন একদম কিছুই ভালো লাগছে না, মনটা খারাপ। রান্নাঘরে গিয়ে নিজের জন্য এক কাপ চা বানাও, রান্নাঘরে গিয়ে নিজের পছন্দের একটা রান্না করো, আর মনকে বলো আমিও পারবো, আমার সময়ও আসবে। তুমি যদি নিজের মন থেকে না কখনো হেরে যাও, তাহলে পৃথিবীর কোনো শক্তিই কিন্তু তোমাকে হারাতে পারবে না। আজকে সকালে জলখাবারে গতকালের ভাত ছিল, সেটা বাবুকে মাইক্রোওভেনে গরম করে দিলাম, আর ডাল সিদ্ধ করা ছিল সেটা ফোড়ন দিয়ে নিলাম। ভেন্ডি ভাজা বানানো ছিল, ডাল ভাত ভেন্ডি ভাজা ডিম সিদ্ধ দিয়ে বাবুকে দিলাম। আর আমি আর মাম্মাম খেলাম 1 গ্লাস হরলিক্স, একটা ডিম সিদ্ধ, একটা কাঁঠালি কলা, খেজুর আর 2টো করে ওটস বিস্কিট। দুপুরে রান্নাবান্না চলছে, ডাল আছে, ডালের জন্য এই পেঁয়াজি ভাজছি। কচুরলতি মা কেটে দিয়ে দিয়েছিল, আমি বাজার থেকে কোনোদিনও আনি না, কাটতে জানতাম না, এবারে মা শিখিয়েও দিয়েছে আর কেটে কিছুটা দিয়েও দিয়েছে, সাথে নারকোল কুড়িয়েও দিয়ে দিয়েছিল। নিয়ে এসে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, আজকে বের করে বানাচ্ছি। কচুরলতি নারকোল দিয়ে বানাচ্ছি, পেঁয়াজি, ডাল আর চিকেন কষা। যদিও আমার ঘরে মাংস রান্না হলে আর কিছু লাগে না, তবে আজকে রবিবারের দিন আমারও মনটা হলো একটু পছন্দসই কিছু খাবার বানাই, যেমন কচুরলতি। আমার বন্ধুদের মধ্যে কে কে তোমরা কচুরলতি খেতে খুব ভালোবাসো জানিও কিন্তু। আর এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ছোট্ট কথাগুলো তোমাদের মনটাকে যদি একটু শান্তি দেয়, তোমাদের মনটাকে যদি একটু ছুঁয়ে যায়, তাহলে চাইলে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, তারপরে রান্নাঘরে আরও হাজারো একটা কাজ থাকে, সবটা গুছিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে এই ঘরে চলে এসেছি। এখন 10:40 মতো বাজে। অনেক সকাল সকালই কাজকর্ম শুরু করি তো, আর সবজিপত্র কাটা কোটা গোছানো থাকে আগের থেকে, সেই জন্য রান্নাটাও ঝটপট হয়ে যায়। ঘরে এসে বিছানাপত্রটা ঠিক করছি, জানলার দিককার পর্দাটা সরানো, এত রোদের তাপ আসছে এই সকাল 10:30টার সময়তে, মনে হচ্ছে কতক্ষণে পর্দাটা টেনে ঘরটাকে অন্ধকার করব। যেই প্রচণ্ড গরমে রান্নাঘরে ঢোকা তো নয়, যেন মনে হয় আগুনের গোলায় ঢুকেছি। কি তোমাদেরও তো একই অবস্থা, তাই না? আমি জানি আমার মতো যারা তোমরা হাউসওয়াইফ আছো, এই প্রচণ্ড গরমে সংসারে কাজকর্ম কমপ্লিট করা তো মানে একটা বড়সড় পরীক্ষা পাশ করার মতো। কিন্তু কি করব, গরম হোক কিংবা শীত, কাজ তো আর থেমে থাকবে না, রান্নাঘরও বন্ধ থাকবে না।
তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এই গরমে নিজেকে কিভাবে এনার্জেটিক রাখি আর কিভাবে হাসতে হাসতে সব কাজ শেষ করি। ঘরের কাজকর্ম প্রচণ্ড গরমে করতে প্রচণ্ড কষ্ট হয়, জানি। সব থেকে তো বেশি কষ্ট হয় রান্নাঘরে ওই আগুনের তাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা। কিন্তু দিন শেষে যখন ঘরটা পরিষ্কার থাকে, পরিবারের সকলে সুস্থ থাকে, তখন ক্লান্তিকে আমি বলি, আজ আর এসো না, এখন আমাকে কাজ করতে হবে হাসতে হাসতে। সত্যি গো বন্ধু, এটা কোনো গল্প নয় গো, একবার ট্রাই করে দেখো। ছোটবেলাতে তোমাদের কি মনে পড়ে, পরীক্ষার আগে কিন্তু আমাদের যত বেশি ঘুম পেত, চোখটা জুড়ে যেত ঘুমে, আর পরীক্ষা যখন শেষ হয়ে যেত ঘুমটাও কোথায় পালিয়ে যেত। এমনিতে সারা বছর চোখে ঘুমটুম ছিল না, সারাক্ষণ টিভি, বন্ধুবান্ধব, রুটিন লাইফে যেটুকুনি পড়াশুনো আছে সেটুকুনি। পরীক্ষার সময় তো একটু বেশি পড়তেই হবে, তখন যেন যত ঘুম এসে চোখের মধ্যে জুড়ে বসতো। আমার বাবা তখন আমাকে শিখিয়েছিল, ঘুমকে বলবি তুমি এখন এসো না, আমাকে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে লাগবে, ঘুম তুমি এসো না। একবার না 4 থেকে 5 বার বলবি, নিজের মনকে বোঝাবি, ঘুম কিন্তু চলে যাবে। আর সত্যিই তাই হতো। সেই জিনিসটা, সেই ট্রিক্সটা কিন্তু আজও আমি ফলো করে চলেছি এই সময়তে, একটু অন্যরকমভাবে। যখন খুব ক্লান্তি লাগে বা মন খারাপ লাগে, ঘরের কাজ করতে ইচ্ছা করে না, তখন আমি নিজেকে বোঝাই, ক্লান্তি তুমি এসো না গো, আমাকে এখন হাসতে হাসতে মনের জোরে সকল কাজটা করতে হবে। নিজেকে নিজেই মোটিভেট করি। নিজের সব থেকে ভালো বন্ধু কিন্তু আমরা নিজেরাই হতে পারি। বাইরে থেকে মোটিভেট করলে পরে ওটা সাময়িক, এটা আমি সব সময়তেই বলি তোমাদেরকে। নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করো, নিজের মোটিভেশনটা নিজেই হও। এইটাই হচ্ছে একমাত্র উপায়, যে উপায়ে আমি এই প্রচণ্ড গরমের মধ্যেও এনার্জেটিক থাকি। আর যে আর্থিক সংকটের কথা বলছিলাম ভিডিওর শুরুতে, গতকাল আমার ব্লগে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, তার খুবই আর্থিক সংকট চলছে, কিন্তু সে কাউকে মুখ ফুটে বলতে পারে না। তার মনে এটা ভয়, যদি তার সাথে সবাই সম্পর্ক নষ্ট করে দেয়। কারণ এক সময় সে খুব রিচ ছিল, পরিস্থিতির চাপে আজকে তার আর্থিক সংকট এসেছে। সে কারণে সে সবটাই কিন্তু তার আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবের থেকে চেপে থাকে। এই সমস্ত ভেবে ভেবে তার আবার ওভার থিঙ্কিংয়েরও একটা সমস্যা হয়েছে। সেই বন্ধু আমার এক কঠিন মানসিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। তোমার এই কঠিন পরিস্থিতির কথা জেনে কিন্তু সত্যিই খুব খারাপ লাগলো। আর আজকে আমি ব্লগের মধ্যে দিয়ে শুধুমাত্র তোমার কমেন্টটাই শেয়ার করলাম। আমি জানি আমার সাথে আরও যে সকল আমাদের বন্ধুরা আছে তাদেরও খুব খারাপ লেগেছে তোমার এই কথাটা শুনে। তবে সবসময় মনে রেখো, খারাপ সময় কিন্তু চিরকাল থাকে না। তুমি প্রতিদিন যেভাবে চেষ্টা করছো সেটাই কিন্তু তোমার আসল শক্তি। নিজের ওপরে বিশ্বাস রেখো, পরিশ্রমের ফল না ঠিক পাওয়া যায়। আরও 5 জন এই কথাটা শুনলে হয়তো বলবে, অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। আমি এই কথায় বিশ্বাস করি না। আমি সবসময় যে কোনো স্ট্রাগলকে রেসপেক্ট জানাই। তো আমি বলি, যেভাবে এই পরিস্থিতিটাকে সামলানোর জন্য চেষ্টা করছো সেটাই করে চলো, একদিন নিশ্চয়ই ফল পাবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কেন আজকে আমি ভিডিওর প্রথমেই আর্থিক সংকটের কথা তুলে ধরলাম। যাই হোক, এবেলার মতো আমার সংসারের কাজকর্ম সবটা শেষ। এবারে আমি স্নানে চলে যাব। বসে শুয়ে দিনের বেলার দিকে সময়টা খুব কমই কাটাই, কিছু না কিছু একটা করতেই থাকি। স্নান টান করে এসে কাজকর্ম তো সব কমপ্লিট, একদম নিশ্চিন্ত মনে নিজের ভিডিওরই কিছু কাজ করব। আর আজকে সকালে গাছগুলোতে জল দেওয়া হয়নি, গাছগুলোতে জল দিয়ে নিয়ে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।